বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে বেশ কয়েকটি অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান হয়। ৭ই নভেম্বর এমনই এক টালমাটাল পরিস্থিতির মধ্যে ক্ষমতার কেন্দ্রে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। ১৫ই আগস্টের পর জিয়াউর রহমানকে সেনাপ্রধান ঘোষণা করেন তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ। এ সময় থেকে সেনাবাহিনীর একটি অংশে বিরোধিতা দানা বাঁধতে শুরু করে। সেনাবাহিনীর এই অংশটির নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ। নভেম্বরের শুরুতে খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর এই অংশটি অভ্যুত্থানে অংশ নেয়। বন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। এক পর্যায়ে সেনাবাহিনী নেতৃত্ব নেন খালেদ মোশাররফ। বাহিনীটির চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও এইচ.এম. কামারুজ্জামানকে। জেল হত্যার ৪ দিনের মধ্যেই সেনাবাহিনীতে আরেকটি পাল্টা অভ্যুত্থান হয়। এই পাল্টা অভ্যুত্থানের পর বন্দী থাকা সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেন সিপাহীরা, আর ২ সঙ্গী সহ নিহত হন খালেদ মোশাররফ। একটি অংশ ১৫ই আগস্টের অভ্যুত্থান ঘটালো, আরেকটি অংশ ৩রা নভেম্বর একটা পাল্টা অভ্যুত্থান ঘটালো। তো ৩রা নভেম্বর অভ্যুত্থানের ফলে মানুষের মধ্যে একটা ধারণা এলো যে বোধহয় ১৫ই আগস্টের পূর্ববর্তী অবস্থায় আবার আমরা ফিরে যাচ্ছি। এইটা সেনাবাহিনীর বেশিরভাগ লোক চায় নাই, সাধারণ মানুষও চায় নাই। ফলে ৩ নভেম্বরের অভ্যুত্থান যারা করেছে তারা কোনো রকমের সমর্থন পায়নি, সেনাবাহিনীর মধ্যেও পায়নি, জনসাধারণের মধ্যেও পায়নি। ওই অবস্থায় যখন ৭ই নভেম্বরের অভ্যুত্থানটা হলো, দেখা গেল যেখানে সেনাবাহিনীর সর্বস্তরের র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে সমর্থন করলো। সে সময় ঢাকা সেনানিবাসে দায়িত্ব পালন করছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি তার বাংলাদেশ রক্তাক্ত অধ্যায় ১৯৭৫ থেকে ৮১ বইয়ে লিখেছেন, ৭ই নভেম্বর রাত ১২টার পর ঢাকা সেনানিবাস থেকে যখন সিপাহী বিপ্লবের সূচনা হয়, তখন খালেদ মোশাররফ ও অন্যরা বঙ্গভবনেই ছিলেন। এসব সংবাদ শুনে খালেদ মোশাররফ কর্নেল হুদার মাধ্যমে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক নওয়াজেশের সঙ্গে যোগাযোগ করলে নওয়াজেশের ইউনিটে তাদের আসার জন্য বলা হয়। কিন্তু সেটি পরে রটে যায় যে তারা আরিচা হয়ে উত্তরবঙ্গের দিকে একটি বেসামরিক গাড়িতে যাওয়ার পথে আসাদ গেটের নিকট তাদের গাড়ি বিকল হয়ে পড়লে তারা নিকটস্থ একটি প্রাইভেট ক্লিনিকে কাপড় বদলিয়ে ১০ ইস্ট বেঙ্গলের দিকে হেঁটে অধিনায়কের কার্যালয়ে পৌঁছায়। ভোরের দিকে জিয়াউর রহমান খালেদ মোশাররফের অবস্থান জানার পর তার সঙ্গে কথা বলেন এবং দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে জিয়াউর রহমান নওয়াজেশকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। এম সাখাওয়াত হোসেন লিখেছেন, নওয়াজেশ সকালে তাদের জন্য নাস্তার বন্দোবস্ত করেন এবং তার বর্ণনা মতে এ সময় খালেদ মোশাররফ অত্যন্ত স্বাভাবিক ও শান্ত ছিলেন। তবে কর্নেল হুদা ও হায়দার কিছুটা শঙ্কিত হয়ে উঠলে খালেদ মোশাররফ তাদেরকে স্বাভাবিক সুরে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন। ইতোমধ্যে সেনানিবাস থেকে কিছু বিপ্লবী সৈনিক ১০ ইস্ট বেঙ্গলের লাইনে এসে সেখানকার সৈনিকদের বিপ্লবের সপক্ষে উত্তেজিত করতে থাকেন এবং খালেদ মোশাররফ ও তার সহযোগীদের হস্তান্তরের জন্য অধিনায়কের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। নওয়াজেশ উত্তেজিত সৈনিকদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর কিছু সংখ্যক সৈনিক অধিনায়কের অফিসের দরজা এক প্রকার ভেঙে ৩ জনকেই বাইরে মাঠে নিয়ে এসে গুলি করে হত্যা করে। সাবেক সেনাপ্রধান কে.এম. শফিউল্লাহ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই দিনটির বর্ণনা দিতে গিয়ে জানান, ৭ই নভেম্বর দিবাগত রাতেই শুরু হয়ে যায় পাল্টা অভ্যুত্থান। এর পূর্বভাগে ছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। সৈনিকদের মধ্যে স্লোগান উঠেছিল, সিপাহী সিপাহী ভাই ভাই, জেসিও ছাড়া র্যাঙ্ক নাই। কে.এম. শফিউল্লাহ বলেন, সিপাহীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছিল। তারা ভাবছিল অফিসাররা তাদের ব্যবহার করে উচ্চ পদে উঠছে, কিন্তু তাদের কথা কেউ চিন্তা করে না। অনেক ঐতিহাসিকের দাবি, এই পাল্টা অভ্যুত্থানের সঙ্গে কর্নেল তাহেরের ঘনিষ্ঠ যোগ ছিল। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদও দাবি করে
কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহীরা অভ্যুত্থান ঘটায়। এটা ছিল জাসদের একটা অভ্যুত্থান প্রচেষ্টা। জাসদ আসলে 7ই নভেম্বরের অভ্যুত্থানের জন্য তৈরি ছিল না। ওদের পরিকল্পনা ছিল যে 9 নভেম্বর থেকে তারা লাগাতার হরতাল অবরোধ দেবে এবং লাখ লাখ শ্রমিকের সমাবেশ ঘটাবে এবং সরকারের পতন ঘটাবে। কিন্তু তার আগেই 6 নভেম্বর রাতে এই তাহের শতপ্রবৃত্ত হয়ে তার যে অনুগত সৈন্যরা আছে তাদেরকে দিয়ে একটা অভ্যুত্থানের চেষ্টা করায় এবং ওইটা ছিল প্রিম্যাচিওর। 7ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদযাপন করে বিএনপি। জাসদের কাছে এটি সিপাহী জনতার অভ্যুত্থান দিবস, আর কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ এ দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করেছে তাদের শাসনামলে। এই পাল্টা অভ্যুত্থানের পর সার্বিক পরিস্থিতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। পরবর্তীকালে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে 24শে নভেম্বর কর্নেল তাহের সহ জাসদ গণবাহিনীর বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। 1976 সালের 21শে জুলাই রাষ্ট্রদ্রোহের অভিযোগে সামরিক আদালতে তাদের ফাঁসি দেয়া হয়। 1981 সাল পর্যন্ত উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান। 1981 সালের মে মাসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন তিনি। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।